আমরা সর্বশেষ যে দুজন আসামিকে গ্রেফতার করলাম, তারা দুজনেই জিনাদার 4 আসনের সংসদ সদস্য আনোয়ার আজিম হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল, সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে। তারা গ্রেপ্তার হওয়ার আগেই তাদের যে ওই মূল ঘাতক শিমুল ভুইয়া, অর্থাৎ ঘাতক দলের সমন্বয় সাধক করেছিলেন শিমুল ভুইয়া, সাথে যে 2-3 জন ব্যক্তি ওই কলকাতার সঞ্জীব গার্ডেনে বসে এমপি আনোয়ার আজিমকে তারা বাসায় নিয়ে যে নিচতলায় যেভাবে হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে, নির্মমভাবে নিষ্ঠুরভাবে তাকে মেরেছে এবং পৈশাচিক কাদায় লাশটা গুম করার উদ্দেশ্যে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এই কাজটি যারাই করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে 2 জন, ফয়সাল শাহজি এবং মুস্তাফিজুর রহমান। বিশেষ করে ডিজিটাল এভিডেন্স এবং বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করে আমরা অনেক দিন ধরে চেষ্টা করেছিলাম। আর তারাও এই যে ফয়সাল শাহজি, মুস্তাফিজুর রহমান বাঁচার জন্য তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা অবস্থান করেছে, কখনো মাঠে ঘাটে, সমুদ্রে, সুন্দরবনে। সর্বশেষ তারা বাঁচার জন্য তারা এই ফটিকছড়ির পাহাড়ের পাদদেশে পাতাল কালী মন্দিরে তারা ছদ্মবেশ ধারণ করে, ধুতি কাপড় পরে, হিন্দু সেজে তারা পলাশ রায় এবং শিমুল রায় নাম ধারণ করে তারা মা কালী মন্দিরে তারা পূজা দিত। এবং সেই প্রেক্ষিতে কিন্তু আমাদের চৌকস ডিভিসি ঘেরি রেখে, এবং যেহেতু এখান থেকে নামাটা অনেক কষ্ট, সে কারণে আমরা হেলিকপ্টারের সাহায্যে গিয়ে অভিযান করে সেখান থেকে আমরা তাদের গ্রেপ্তার করে নিয়ে এসেছি। কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করার পরপরই বিশেষ করে মূল ঘাতক দলের সমন্বয়কারী শিমুল ভুইয়া যে কথাগুলি বলেছেন, মোটামুটি তারা কিন্তু স্বীকার করেছে। তারপরেও তাদেরকে যে আমরা জিজ্ঞাসাবাদে যেটা আমরা বুঝতে পেরেছি, তাদের জন্য আমরা জিজ্ঞাসাবাদ করলাম যে তোমরা পাসপোর্ট কিভাবে করবে। তখন তারা কিন্তু এই কথাটা বলেছেন যে আমাদের যে এমপি হত্যাকাণ্ডের যে মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহীন প্রায় 25,000 টাকা খরচ করে 2 জনকে পাসপোর্ট বানিয়ে দেন সিয়ামের মাধ্যমে, এবং সিয়াম তাদেরকে বলেছে যে এটা আমরা মনে করি যে তোমরা 27-28 দিনের মধ্যে তোমরা ভিসাটা পেয়ে যাবে। এই ফাঁকে তারা কিন্তু পাসপোর্ট করার সময়ও এবং ভিসা নেওয়ার সময়ও তারা কিন্তু অবস্থান করেছে শিমুল ভুইয়ার আখতারুজ্জামান শাহীনের যে বাসা, তার বসুন্ধরা এল ব্লকে, এই বাসায় তারা ছিলেন। মুস্তাফিজ এবং ফয়সাল শাহজি গ্রেপ্তার করার পরে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করি তোমাদের পাসপোর্ট কোথায়। তখন তারা আমাদেরকে বলে যে তারা পাসপোর্ট কোথায় রেখেছে তারা জানে না, তবে তারা এটা বলেছে যে সম্ভবত আখতারুজ্জামান শাহীনের বাসায় আছে। তখন আমাদের টিম এরা 2 জনকে নিয়ে আখতারুজ্জামানের শাহীনের যে বসুন্ধরার যে বাসাটা এল ব্লকে, সেই বাসায় অভিযান করে, যে বাসায় আখতারুজ্জামান শাহীন মদের একটা কারখানা বানিয়েছিলেন, সেই বাসায় আমরা অভিযান পরিচালনা করে আমরা সেখান থেকে মুস্তাফিজ এবং ফয়সাল শাহজি 2টি পাসপোর্টই আমরা কিন্তু উদ্ধার করেছি। তাই মোটামুটি হত্যাকাণ্ডে বিষয়ে তারা সবই স্বীকার করেছে, এবং আমি মনে করি আমরা আরও যেহেতু কয়েকদিন আছে আমরা আরও জিজ্ঞাসাবাদ করছি।